অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার কি তাহলে শেষের পথে? হ্যাঁ, আজকের আলোচনা এটি যে অধীর রঞ্জন চৌধুরীর রাজনীতির কেরিয়ার শেষ, না বিজেপি, না তৃণমূল, না তিনি কংগ্রেসেই থেকে যাবেন। কি তার ব্যাখ্যা বিশ্লেষণ তা আমরা আজকে আলোচনা করব। যে আজকের যে মুভমেন্ট বা আজকের যে দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জেনে পৌঁছে গিয়ে বুঝতে পারছেন যে তিনি আর সভাপতি নয়, তিনি এখন প্রাক্তন। হ্যাঁ, এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা নববাংলা যখন লোকসভা ভোটের কাভারেজে বহরমপুর লোকসভায় গিয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরীর লোকসভায় গিয়েছিলাম, সাধারণ মানুষের কাছে আমরা জেনেছি অধীর রঞ্জন চৌধুরীর সেই জায়গাতে যথেষ্ট নড়বড়ে পরিস্থিতি। লোকসভা ভোটের আগে একটি পূর্ণ পূর্বাভাস পাওয়া গেছিল হয়তো অধীর রঞ্জন চৌধুরী এই সিটটি থেকে হেরেও যেতে পারে। হ্যাঁ, সেরকমই নববাংলার দেখানো যে লোকসভা ভোটের পূর্ণ হাওয়া, সে পূর্ণ পূর্বাভাস জনমত দেখানোর সেরকমই ঘটেছে। বহরমপুর লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন, কিন্তু কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের যে কেন্দ্রীয় টিম রয়েছে সেখানে তারা জানতেন যে অধীর রঞ্জন চৌধুরী মানে বহরমপুর মানে অধীর রঞ্জন চৌধুরী। সেখানে কেন্দ্রীয় তরফ থেকে কাউকে গিয়ে প্রচার না করলেও অধীর রঞ্জন চৌধুরীর এতটা দম বা ক্ষমতা রয়েছে সেখান থেকে জিতে আসা। কিন্তু বহরমপুর লোকসভায় এবার উল্টো পুরাণ, জিতেছেন তৃণমূলের ইউসুফ পাঠান। আর তাতে কেন্দ্র করেই অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র ক্ষুব্ধ কংগ্রেস ওয়ার্কিং কমিটি, বিশেষ করে মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যকে কেন্দ্র করে যে রাজ্যে তৃণমূলের অত বিরোধিতা করা যাবে না। কিন্তু কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজের প্রেস স্টেটমেন্টে বলেছেন যে কংগ্রেসের সাথে বা তৃণমূল কংগ্রেসের সাথে এখানে আমরা মিলে চলতে পারবো না। আমাদের কর্মীরা মার খাচ্ছে, আমাদের সাধারণ জনগণ যে জেলে রয়েছে, তাদের সাথে কিভাবে আমরা মিলে সরকার চালাবো, তাই আমার এই পদে না থাকাই ভালো। তাই আজকের আমাদের আলোচনা। তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর রাজনীতিক কেরিয়ার শেষের পথে, না অন্য কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন অন্য কোনো ট্রেনে চড়ার জন্য? অনেক মিডিয়া পূর্বাভাস জানা যাচ্ছে তিনি সম্ভবত তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন, কিন্তু এটা কার্যত অসম্ভব। অধীর রঞ্জন চৌধুরী যে আইডিওলজিতে বিশ্বাস করে এবং যার কেন্দ্রকে যদি তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করতেন তাহলে তার কংগ্রেসে ছাড়ার কোনো কারণই হয় না। কারণ যে তিনি তৃণমূল কংগ্রেস বিরোধিতার জন্যই তিনি কংগ্রেস ছাড়ার পথে আজকে এসে দাঁড়িয়েছে। আদৌ কি তার কংগ্রেস ছাড়া হবে কিনা তা তো ভবিষ্যতের বিষয়, ভবিষ্যতে আমরা জানতে পারবো। কিন্তু তার বিজেপিতে জয়েন করা একটা বড় পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো সম্ভবত এখন না হলেও বিজেপির রাজ্যসভা ক্যান্ডিডেট হয়ে পৌঁছে যেতে পারেন। বিজেপিতে জয়েন করে বিজেপির রাজ্যসভার ক্যান্ডিডেট হয়ে রাজ্যসভায় পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, আমরা পূর্বেও দেখেছি কংগ্রেসের তাবড় নেতাকে ভারতীয় জনতা পার্টিতে সামিল করানো। কংগ্রেসের সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে আরও বড় বড় নেতা যারা কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। অধীর রঞ্জন চৌধুরী 2019-এর যে লোকসভার টার্ম 5 বছরের, সেখানে কংগ্রেসের বিরোধী দলনেতা, যথেষ্টই কংগ্রেসের বড় বর্ষিয়ান নেতা এবং বড় মুখ। অধীর রঞ্জন চৌধুরী এ রাজ্য একটি এক্স ফ্যাক্টর। বিজেপি বরাবরই চায় যে অধীর রঞ্জন চৌধুরীর মতো এরকম বড় বর্ষিয়ান মুখ একটি রাজ্য বিজেপিতে হলে 2026-কে কেন্দ্র করে যথেষ্টই বিজেপি অক্সিজেন পাবে এই রাজ্যে। বিজেপির নিজস্ব স্ট্র্যাটেজি সাজাচ্ছে নতুন রাজ্য সভাপতি। আমরা জানি সবাই বিজেপির নতুন রাজ্য সভাপতি আসছে, তাকে কেন্দ্র করেও এই রাজ্য থেকে কি অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপির রাজ্য সভাপতি পেতে পারে? তাও একটি জোর জল্পনা। অধীর রঞ্জন চৌধুরী মুছে যাওয়া নয়। অধীর রঞ্জন চৌধুরী, আমরা বহরমপুর লোকসভায় গিয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী মুছে যাওয়ার লোক নয়। সে মাঠে ঘাটে সাধারণ মানুষের মধ্যে এক যথেষ্ট থেকে যাওয়ার, এবং বহরমপুর লোকসভার আপনি সাধারণ মানুষের কাছে শুনবেন যে অধীর রঞ্জন চৌধুরী কী জিনিস। অধীর রঞ্জন চৌধুরী রাজনীতি থেকে এখনই বর্তমান পরিস্থিতি যে অবসর গ্রহণ করবেন তা তো আমাদেরকে মনে হয় না। অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিজের রাজনীতির যাত্রাপথ
চালিয়ে যাবেন তা আমাদের দীর্ঘ বিশ্বাস রয়েছে। দর্শকবিন্দু, আপনারা কমেন্টে জানান যে এই অধীর রঞ্জন চৌধুরীর যে রাজনৈতিক পরিস্থিতি তাকে কি করা উচিত, আপনারা আমাদেরকে কমেন্টে জানান। অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেস এর একদম বিক্ষুব্ধ সারির মধ্যে প্রথম যদি বিরোধী বিজেপি বাদ দিয়ে যে কোনো নেতার কথা উঠতে পারে তাহলে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী সেন্ট্রাল তথা কেন্দ্রীয় কমিটি, যে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি রয়েছে তার, এবং গান্ধী পরিবারের যথেষ্ট কাছের মুখ থাকা সত্ত্বেও আজকে অধীর রঞ্জন চৌধুরীর এই অবস্থা কেন? তাকে কংগ্রেস ছাড়তে বাধ্য হতে হচ্ছে। হ্যাঁ, তার কারণ ইন্ডিয়া জোট, তথা ইন্ডিয়া জোট। তৃণমূল সেই ইন্ডি জোটের মধ্যে রয়েছে, তাই এই মল্লিকার্জুন খড়গে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে বারণ করেছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, আমরা যতটা জানি, অধীর রঞ্জন চৌধুরীর মতো লোক তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ছাড়া এ রাজ্যে রাজনীতি সম্ভব নয়। তিনি সেন্ট্রালে গিয়ে রাজনীতি করার মতো তার ওয়াক পাওয়ারও নেই। তিনি এই রাজ্যের রাজ্য নেতা এবং তাকে এই রাজ্যে রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে। তাই তিনি সম্ভবত কংগ্রেস ছাড়ার পথে। আমরা দেখব যে তিনি কোন পথে তার পরবর্তী রাজনীতির মুভমেন্ট করছেন, তার উপরে আমাদের নজর রয়েছে। আপনারা দর্শকবিন্দু দেখতে থাকুন নব বাংলা লাইভ। আসুন একটি নতুন বাংলা করি, সরাসরি প্রশ্ন করি। আপনারা অবশ্যই আজকের এই এপিসোডটির উপর কোনো কমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।